রব্বুল আলামিন বলেন, হাল তারা মিন ফুতুর, তোমরা আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে তোমরা আল্লাহ এখানে প্রথম তার রাজত্বের কথা বলে এরপরে আল্লাহ আবার তার সুর পাল্টে ফেললেন। এখানে আবার এমন কথা বললেন যে এই আয়াতের ভিতরে অনেক নাস্তিক আছে যারা আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর স্রষ্টাকে বিশ্বাস করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, এই সমস্ত নাস্তিকদেরকেও আল্লাহ কিছু মেডিসিন এখানে দিয়ে দিয়েছেন এই সূরার ভিতরে। যে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে আল্লাহ হিসেবে কেউ নাই, স্রষ্টাকে যারা বিশ্বাস করে না, এদের জন্য অনেক মেডিসিন আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না ওই সমস্ত নাস্তিকদের কথা বলেন যে তারা কি দেখে আমাকে বিশ্বাস করে না, তারা কি আমার সৃষ্টিগুলো দেখে না। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল। রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টির ভিতরে তোমরা কি দেখো না? আমার সৃষ্টিগুলো দেখে কি আমার কথা তোমাদের মনে পড়ে না? কত নিদারুণ পৃথিবী তোমাদের জন্য আমি সৃষ্টি করে দিয়েছি। আর আমি আল্লাহ কত ক্ষমতাধর ব্যক্তি, যেই সূর্যটা তোমাদের জন্য প্রতিদিন সকালে উদিত হয়, আবার ওই সূর্যটা প্রত্যেক দিন ওই টাইমে আবার সূর্যটা অস্ত যায়। কখনো তো তোমরা দেখলে না, কখনো কি আমরা দেখেছি যে সূর্য উঠে 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হয়েছে সূর্য উঠতে? হয় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে যদি আমাকে তোমরা খুঁজে না পাও, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, যে আল্লাহ বলেন যে আমার সৃষ্টির ভিতরে আমাকে খোঁজো, তোমরা আমাকে পেয়ে যাবে। নাস্তিকদের খোরা যুক্তি আছে, তারা অনেক যুক্তি দেয়, তার ভিতরে অন্যতম একটা যুক্তি হলো তারা বলে যেটা চোখে দেখি না এটা মানি না। এই কথা যেই নাস্তিকেরা বলে তাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা কি বাতাস দেখো? বাতাস দেখো না, কিন্তু বিশ্বাস করে কিনা বাতাস? যারা আমেরিকা আমরা দেখি নাই, তারা কি বিশ্বাস করি না যে আমেরিকা বলতে একটা দেশ আছে? বিশ্বাস করি, না দেখার পরেও বিশ্বাস করি। তাহলে তারা বাতাস না দেখে বিশ্বাস করলো, কিন্তু আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করে না কেন? এরকম নাস্তিক সমাজে আছে না নাই? এদের ফাঁদে পড়া যাবে না। এরা আল্লাহর সৃষ্টি এত নৈপুণ্যতা দেখে, আল্লাহর এত বড় বড় সৃষ্টিগুলো দেখে এরা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না। কপাল পোড়া এরা হলো এতটাই, এদের অনেকের আবার ডিগ্রি আছে, অনেক সার্টিফিকেট আছে, অনেক জ্ঞান আছে এদের ভিতরে, কিন্তু এরা স্রষ্টাকেই খুঁজে পেল না। মূলত এরা হলো গাধা। কারণ যে ব্যক্তি তার স্রষ্টাকে খুঁজে না পাবে, এর চাইতে গর্ধব আর এর চাইতে অথর্ব আর হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার সৃষ্টির ভিতরে খোঁজো, আমাকে তোমরা পেয়ে যাবে। আমার সৃষ্টির দিকে তোমাদের নজর দাও, তোমরা আমি আল্লাহর অস্তিত্ব তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু এই নাস্তিকগুলো তারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা বলে যে যেটা দেখি আমরা সেটা বিশ্বাস করি না। এদের এই খোরা যুক্তি তারা দাঁড় করায়। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি তোমাদেরকে কাউকে ক্ষমতা দিয়ে থাকি, আবার কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দেই। কারণ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। রব্বুল আলামিনের জন্য জানিয়ে দিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেরকম তাকে কূপ থেকে নিয়ে ক্ষমতা দিয়ে দিয়েছিলাম, তাকে যখন রাজ্যের ভিতরে খাদ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলাম কূপ থেকে নিয়ে, আবার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার ক্ষমতা পেয়ে লাফালাফি যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আবার লাথি মেরে নামিয়ে দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ। অত আইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, যে আমি আল্লাহ ক্ষমতা দেই, আবার ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারি মুহূর্তের ভিতরে। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা নাস্তিক হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা বলে স্রষ্টা হিসাবে কাউকে তারা বিশ্বাস করে